ঈদের চতুর্থ দিনেও রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোর কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে পরিবার পরিজন নিয়ে ভাসছেন ছুটির আমেজে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের তৃতীয় দিনে প্রায় 5 লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। চিড়িয়াখানার পাশাপাশি উত্তরার দিয়াবাড়ি, মেট্রো রেল ভ্রমণ, হাতির ঝিল, বোটানিক্যাল গার্ডেনে এসেছেন নানা বয়সী মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ আনন্দ আয়োজনের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহাদাত স্বপন, আপনি তো ঈদের দিন থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছেন, বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও ঘুরে দেখেছেন। সব জায়গায় মানুষের ভিড় ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভিড় মনে হয় মিরপুর চিড়িয়াখানায়। যারা আসছেন তারা কি বলছেন, আসলে কি কারণে সবচেয়ে বেশি দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছেন? দেখুন, চিড়িয়াখানার প্রতি তো বরাবরই মানুষের আগ্রহ বেশি থাকে, কারণ এখানে বিভিন্ন বিচিত্র রকম প্রাণী আছে যেগুলি সচরাচর দেখা যায় না। বিশেষ করে বাঘ, সিংহ, হাতি সহ জেব্রা, জিরাফ, অনেক বিদেশি প্রাণী আছে। তো আমরা এখন আছি হাতির খাঁচার পাশে। আপনি দেখতে পাবেন ঠিক এই যে এখন দুপুরে এই রোদের মাঝেও চারপাশ ঘিরে কিন্তু মানুষ আছে। আমি চারপাশ দেখাতে পারছি না ক্যামেরায়, ততটুকু সক্ষমতা নেই। তারপরেও যতটুকু দেখবেন আপনি, এখনো ঘিরে আছে। কিন্তু একটা হাতি খেলা করছে, আর একটা হাতিশালায় ভেতরে আছে, আরো 2টা হাতি আছে। তো হাতির এরকম যেরকম হাতির প্রতি মানুষের আকর্ষণ, আমরা যতগুলি খাঁচা ঘুরে আসলাম, গন্ডার বলেন, ঘড়িয়াল বলেন, কুমির বলেন, এমনকি ছোট ছোট প্রাণী খরগোশ, কোনোটার প্রতি আগ্রহ যেন মানুষের কম নয়। আর মানুষের তো আসলে বেড়াতে যাওয়ার খুব একটা জায়গা নেই। বেড়াতে যাওয়ার বলতে আমি যেটা বলছি যে নাগরিক জীবন থেকে একটু বাইরে নিসর্গের কাছাকাছি যাওয়ার, তো সেই সুযোগটা আসলে চিড়িয়াখানাতে আছে। এখানে নিসর্গ এবং প্রকৃতির বিচিত্র যেসব প্রাণী, সবগুলোর সাথেই কিন্তু একটা সাক্ষাতের সুযোগ হয় মানুষের। সেজন্যই চিড়িয়াখানায় আগ্রহ বেশি মানুষের। এবং আপনি যে প্রতিবেদনটিতে যে তথ্যটা দিয়েছেন 5 লাখ, এটি কিন্তু আসলে অটোমেশন মেশিন তাদের নেই, কাজে কতগুলো সেল হয়েছে এটা তারা সুনির্দিষ্ট করে বলতে পারেননি। তারা অনুমান করেছেন এবং আমাদের এটি ইঙ্গিত দিয়েছেন যে এই সংখ্যাটি আরো বেশি হতে পারে। অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং ঈদের তৃতীয় দিন, আর আজকে ঈদের চতুর্থ দিন। তারপরেও সকালে আমরা এসে দেখেছি যে গত 2 দিন বা 3 দিনের মতো ফ্লো না থাকলেও আজকেও প্রচুর মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। যদি মানুষের ঢল বলতে হয়, তাহলে রাজধানীর অন্য যেসব বিনোদন কেন্দ্র আছে তার থেকে নিঃসন্দেহে এই চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ভিড় আছে। এবং এই ভিড় অব্যাহত থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত, কারণ সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা আছে চিড়িয়াখানা। তবে মানুষের কিছু অবজারভেশন আছে, সবাই খুশি এখানে এসে, কিন্তু কয়েকটা অবজারভেশন আছে। যেমন শুকনো, আপনি দেখবেন যে পাতাগুলি একেবারে মচমচ করছে, কারণ বৃষ্টি অনেকদিন যাবত নেই। এবং বড় বড় গাছের পাতাগুলো কিছুটা ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে, সেগুলি তো পরিষ্কার করা সম্ভব না। কিন্তু যে ওয়াকওয়েগুলি আছে, রাস্তাগুলো আছে, এখানে কিন্তু তেমন একটা গ্রিনারি নেই, মানে ঘাস নেই। তো ঘাস যেহেতু নেই, কাজে মানুষের এত পদচারণায় ধুলা উঠছে। এই ধুলার ব্যাপারে মানুষের একটা বিরক্তি আছে। পাশাপাশি তাদের একটা দাবি ছিল যে যেহেতু এখানে প্রচুর মানুষ দর্শনার্থীরা আসছে, কাজে এখানে পানি ছিটিয়ে দিতে পারতো যারা কর্তৃপক্ষ, যারা দায়িত্বে আছে। কিন্তু পানি ছিটানোর বিষয়টা হলে হয়তো তাদের কিছুটা দুর্ভোগ। তো পাশাপাশি যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত, তাহলে মানুষের জন্য আরেকটু দৃষ্টিনন্দন হতো। তারপরেও মানুষের তৃপ্তির কমতি নেই, মানুষ ঠিকই এখানে মজা করে যাচ্ছেন। এবং শুধু রাজধানীর লোকেরাই নয়, কিন্তু রাজধানীর আশেপাশের যেসব এলাকা আছে সেসব এলাকা থেকেও কিন্তু এখানে দর্শনার্থীরা আছেন। এই ছিল আমার কাছে লোপা আজকে জাতীয় চিড়িয়াখানা থেকে এ পর্যায়ের শেষ খবর। শাহাদাত স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ।